সাবান গামছা এই একটা সাবানটা গামছাটা গুছিয়ে নে। কোথায় গামছা? কার বকশিস নিবি? তোর ছেলে দিবি না? কত নিবি 100 টাকা। যা দিবে জানি এই গাছা। হ্যাঁ দিবে যা। ও সাবান গামছা লয়া গো বাদশা জাদি বলে ও নদীর ঘাটে যাইবা না রে। ও সাবান গামছা লয়া গো বাদশা জাদি ও সাবান গামছা লয়া গো বাদশা জাদি ও নদীর ঘাটে যাইবা না রে। চুল ঝেড়ে দেবো? এইটা সেই হ্যাঁ চুল ঝাড়বো দাও। বাদলাম ভালো কইরা ও কইরা চিনা আসে। আর ফোন পে নাম্বার বলো। এই সুদের নাম ফোন পে নাম্বার বলো। হ্যাঁ 9614 আর 9614 13 যত খুশি পারো। হ্যাঁ 16 28 টাকাটা কত দিতে দেখি 100 দেখে নিবা না? ও ভালো কইরা ও কইরা চিনা ভালো কইরা ও কইরা চিনা তুলে ধরিয়া দাও না তুলে ধরিয়া দাও না এই যাচ্ছে আমি তোর মাথায় বলেছি মায়ের মাথায় মায়ের মাথায় মায়ের মাথায় আমি বলেছি ভেবেছিলাম আমার মাথায় থাকতে হবে। কত সঙ্গে পক আছে একদম। খেতাল করা অভ্যাস দিয়ে খেতাল করা অভ্যাস না আমি বলছি আমার চুল ছেড়ে দে, ওর চুল ধরা শুরু করে দিয়েছে। আমি ভাবছি আমাকে বলছে হয়তো। এই, শোন মাইজা এটা শোন কি হলো এই শোন না, ওই দেখ নদীর বুকে একটা সুন্দর একটা ফুল ভেসে যাচ্ছে। কই মাথা আমার আঙুল সুন্দর লক্ষ্য করে দে। ও মা ও, তোমার চোখ না গ্যাস্ট্রিক হয়েছে চোখে এটা কি হয়েছে? একদম লোকের মাথা দেখাচ্ছ আমি তাই বললাম তোকে। তাহলে আমি বললাম ওই আঙুল সুন্দর লক্ষ্য করে দেখ। ও মা সত্যি তো তা কি করতে হবে ভাই ওই ফুলটা আমাকে ধরে দে না তো। আমি পারবো না হ্যাঁ? তোমার পাতলা পাতলা ধরে দিলাম ধরে দে, বাসি ধরে দে। আমি পারবো না ও মুখটা বাবা পারবে? খেয়েছে ঘরের খাসি হয়েছে পারবে? তাহলে তুমি যাও দাসি। আমি পারবো? বেশ অপর নিত্যয় ভাসে ওই জলে আরে ওই যেন ফুল জানে চয়। অপর নিত্যয় ভাসে ওই জলে আরে যেন ফুল জানে চয়।
তুমি ফিরে যাও এখান থেকে। আমি দাসীর হাতে ধরা দিয়ে ওই দাসীর সন্তান হতে পারবো না। মা যদি আমাকে ধরে নিয়ে সে নাসিকায় সুখে যদি তার গর্ভে আমি জন্মগ্রহণ করব, তুমি এখান থেকে ফিরে যাও। তোমার হাতে আমি ধরা দিব না, আমার আম্বিজানকে পাঠিয়ে দাও। ওই যে বললাম না ধরা দিবে ওরা তো ধরা দেয়। আজ সবাই নয় ভুলে জবানি ভুলে কথা বললো। তো চাই ও মা, কথা বলতে পারে হ্যাঁ বলেছে, কি বলেছে জানো? বল শুনি। ফিরে যা দাসী, আমি দাসীর হস্তে ধরা দিয়ে বাদুড়ির সন্তান হতে পারবো না। মা যদি আমায় চিনে এই বক্ষ মাত্রা ধরে রাখতে পারে তবে ধরা দেবো মার হস্তে। হ্যাঁ? আর যদি আমায় মা না চিনতে পারে তবে আমি ফিরে যাবো। আল্লাহ জীবন মানে তাই বলেছে। হ্যাঁ গো, ওমা তুমি পারবে না। বলবে যে ওকে দেবে নাকি ধরা? ওমা তুমি পারবে। আমি পারবো। ওমা তুমি ওই ফুলটা নেবো, আমি খুব পাই খুঁজবো। তো যাও বাবা, ধরে যাবো। যাও, যাও, যাও। মাও আরই পারবে না। বাবা, আমি পারবো না। আর খুঁটি পাতানো ওর পাশ আছে। দাসী, তুমি ফিরে যাও। এর আগে এক দাসী এসেছিল, আবার তুমি এসেছো, ফিরে যাও। তোমাদের হাতে ধরা দিয়ে আমি বাদীর সন্তান হতে পারবো না। আমাকে ধরা দিবে না, আমাকে ধরা দিবে না ফুল। না, তোমার এই ফুল আমার লাগে না, লাগে না তোমার এই ফুল। তোমার সত্যি এই ফুল জোগান করে পাঠিয়েছে মা বলেছে। হ্যাঁ, কি বলেছে? বলছে দাসীর হাতে ধরা দিয়ে আমি বাদীর বাচ্চা হতে পারবো না। তুমি ফুল ওই ফুল ধরতে পারবে না, জানো মা? কেন পারবে না জানো? শোনো, এ ষোলোখানা খুঁটি পাঠিয়েছে মা। হ্যাঁ? ও পারবে না, আমি পারবো। তুমি পারবে? এবার বুঝতে পারবে। এ ষোলোখানা খুঁটি পাঠিয়েছে আর তুমি আমার 32খানা পাঠিয়েছে মা। আমি আসতে পারবো। হ্যাঁ? আমি পারবে? হ্যাঁ। পারবে তুমি? ওরে ফুল তুলবো আর খেলা করবো রে। আরে ও বন্ধু রাখবো ফুলের মালা। আচ্ছা। তোরে মালা সোনর মালা কি ব্যাপার গো? এই ফুল কেন আসছে না? তোমাকে আরো ধরা দিবে না। এত ফুল তুলেছি, এত মালা গেঁথেছি, আমি ফুল কেন ধরা দিচ্ছে না? এ আবার কোন ফুল গো? এই ফুল ধরা দিবি না? সত্যি ফুল তোমাকে অসদিকে ধরা দিবে না। তাই না ধরা। দেবে না। আগে জানতাম। তুই রাইতে যা করেছি এই ফুল ধরা দেয়। এ আমি কি করেছি? হ্যাঁ, কিছু করিস? কিছু করি। অসত্যি কলঙ্কিনী কোথাকার সেবা ধরা দিবে ওই সত্যি ফুল। তুমি সত্যি, এও সত্যি, এও সত্যি। আমি একদম বলি সত্যি। আজকে এত ভালো সত্যি। ও ওমা, সত্যির বাকি সত্যি। তুমি একটা আমার ফুল, মা হচ্ছে সত্যি। ও তো 12টা খুঁটি পাল্টিছে ওবার। তোমরা ফুল ধরতে পারোনি? না। তাই আমি যে গিয়ে ফুল ধরি। কথা আছে। হ্যাঁ। বিসমিল্লাহ মুসলিম হাদিসে কি কথা রয়েছে? কি এমন কি কথা? যে কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহির ও মা, ওইটা তো ভুলে তোমরা গেছি, বলতে ভুলে পারিনি। গেছি। ওটা ভুলে গেছে। ওই জন্যই ধরা যায়নি। না, হ্যাঁ। তুই যে ফুলটা ধরে আসি। যাও। ওই একটি যমুনার কুলে ফুলে ফুলে ফুটেছে যমুনা আলো
ওই ফুল নিয়ে আমি ধরব দাসী কি হলো সখী? মা ফুলের কি সুন্দর কি সত্যি তাই নাকি? কই দেখি দেখি। প্রাণটা আমার জুড়িয়ে গেল দেখ সত্যি কি হলো এটা সুগন্ধ। এটা সুগন্ধ না দুর্গন্ধে থাকা যাচ্ছে না, আর বলে সুগন্ধ। তুই দেখ তো তুই দেখ তুই দেখ তোমার চমৎকার দাসীরা পারলে না আবিবার পারবে, আমার তো লাখের নিঃশ্বাসই পাইনি। এই দাসী কি হলো? তুই ঠিকই বলেছিস দাসী গন্ধ আছে বলে। আমি তখন ফুলটির নাকে শুকেছিলাম না হ্যাঁ। কত একটু কত সুন্দর একটা সুখ জ্ঞান ছিল আর এখন নেই। আর এখন এসে ফুলটা নেই তুমি সব চুষে নিয়েছো। ও দাসী কি হলো? ও বাবা, কি হলো রে? আমার ধর, ধর। কি হলো? ও দাসী কি হলো? মাথা ঘুরছে মাথা ঘুরছে? আমার মাথা ঘুরছে আর ঘুরবে না। মাথা মারছিস কেন তুমি তো বলছো মাথা ঘুরছে। মাথার ভিতরে ঘুরছে ও ভিতরে ঘুরছে। ও দাসী আমার ভালো লাগছে না কেমন লাগছে? বমি বমি করছে? বাসি। ও দাসী ওরে পেটে কি ভাই আমার হলো কি হলো? ওরে ঘন ঘন দাসী ওঠে হাই ওরে আচল পেরে শুতে মনো আমি চলিতে না ওমা, এই সময়টা মাইকে তো অনেক কিছু দিতে মন চাই। তোমরা কি কিছু মন চাইছে না? দাসী আজ মনে করছি, বলো বলো। দাসী রে ও দাসী 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 হলো ওই বলাবার খেতে বলো এই মাত্র আমার কর্ণে শুনতে পাওয়া গেল না, গাছটা হলো মোটা তাজা, ফল ধরে ধরে থোকা থোকা। ওমা, একা বাঁকা বললো। হেকা বেকা গাই, কানটা খেয়াল আছে তোদের? তা বল ওমা, হ্যাঁ। তার নাম হে আমরা। ও আমরা হ্যাঁ, তো আমরা এনেছিস তোমার ওই জামাই নেই জানোয়ার হ্যাঁ কেরালা থেকে। কেরালা নাকি এই দিক আমরা এইটা আমরা এই এত মুখ আমরা বিলাতি আমরা। এটা বিলাতি। তো এত মুখ আমরা তাহলে কি করে খাবো ওমা, তোমার যেমন ইচ্ছা তেমন করে খেতে পারো। ও হ্যাঁ, আল্লাহ আমি আমরা বাপের কালেও দেখি আর এই আমরা খেলি
12 বছর বইনি রাত ও ভাই কামরা ওইটা কামড়া তুমি খেতে জানো না মা ও মা তুমি খেতে জানো না কিভাবে খাবো? তোমার যে কোনো দাসীকে বাজারে পাঠাবে আচ্ছা দিছি অশোকা কোম্পানি একটু বিলেট লাইব না মাস্টার কোম্পানি হ্যাঁ। বিলেট লাইছি তোমার এই কষা ফাড়ি বড় করি ভরাম করে ভরাম যেদিন তোমার 10 মাস 10 দিন পূর্ণ হবে সেদিন আমরা খালাস আর এই 14 দিন 10 দেখলে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে হ্যাঁ তখন তুমি সুস্থ থাকবে এই 10 মাস যদি এখানকে বই ব্যথা হ্যাঁ তারপরে সুস্থ হবে ও আল্লাহ আমি পারবো না পারবো না বললে তো হবে ও না আল্লাহ রে! আমি এই কাজ কেন করতে গেলাম কেন করেছিলা আহ? কেন 10 দিন থাকবে তখন ভালো লাগলো 10 দিন নাই 10 10 মাস 10 দিন এটা ভাগালে না ও মা সব কিছু ভাগ দেওয়া যায় স্বামীর ভাগ আর এইটার ভাগ দেওয়া যায় না ও মা আর একটা আছে শিক্ষিত ভাগ তুমি কি ধান পেয়েছো গম পেয়েছো আর ভাগে দিবা ও দাসী রে তুমি শুধু খাবা নাকি হ্যাঁ কি হয়েছে গাছটা হলে মোটা তাদের মোটা গাছ ছাড়ছে না পাতলা গাছ পাইছো না হ্যাঁ মুখটা গাছটা হলে মোটা তাদের ফল দেওয়া হ্যাঁকা বেকা হ্যাঁ। তার নাম হয় গা তেঁতুল তেঁতুল এটা তেঁতুল সে তো দেখা হয় সাত কেন আল্লাহ এটা তেঁতুল ও মা ও ভাই এটা তেঁতুল আচ্ছা জানে হ্যাঁ এটা তেঁতুল এই তেঁতুল হাইব্রিড তেঁতুল ও হাইব্রিড তেঁতুল তোর খাওয়া অভ্যাস আছে নাকি? ও মা, এই তেঁতুল তেঁতুল খাবে জানে তো হয়ে গেছে তোর কিছু নেই খাইবে এই দিকটা মোটা আর এই দিকটা সরু আচ্ছা। তোর কিছু নেই খাবা। তোমার অন্ধ্রমরে যে লবণ আছে না আচ্ছা যে কোনো দাসী বলবো আমার রুমে দিয়ে যা হ্যাঁ দিয়ে দানা পেলি যা আচ্ছা বা হাত ধরি চেয়ে লিকন খাবার মতো খাইছে গো যত না পিছলে তোমার লস না চুষলে আমার হ্যাঁ এবার বিলি সমাচার ওই আমার মন বলো বলো কি বলছি জানিস ও মা বলো ভালো লাগছে না দাসী তুমি কি বললে ইলিশ মাছের ডিম তার ভিতরে কচি সিম হ্যাঁ। কোনোদিন কি বাবার কালে খাওনি আমার ভালো লাগে মন আচ্ছা চাইছে কেউ কি ডিমের ভিতরে কচি সিম দেয় হ্যাঁ হ্যাঁ মন চাইছে ও তোমার মন চাইছে তাই মন চাইছে। আমি চাচ্ছি তোমার মনে চাইছে আমার জিভে খাবো খাবো ও তোমাকে তাই দেওয়া হবে আর কি হবে বলো ওই আমার ইহা কেনি রে লাল ভমরা ওই আমার ইহা কেনি রে লাল ভমরা ও মা কি হয়েছে বলবো ও তোমার গা তুমি করে রে লাল ভমরা এই সময় কি হয় জানো বলবো ওকে আমার কেমন করছে বলো বলো আমার মা
হয়েছে কি মনে হচ্ছে? আজ আমার কি হচ্ছে জানি দাসী বললো বল হ্যাঁ বলবো বল রক্ত মাংস এই সময় কি হয় জানো? কি হয় তুমি বুঝতে পারো না, না। তোমার কোনোদিন হয়নি, না তাই তুমি জানো না। তুই কি করে জানলি এত কিছু? আমি জানি, আমি যাচ্ছি মা, তাই তুমি জানো বল, হয়েছিল? পঞ্চ ফুল তোমাকে করতে হবে, কি করতে হবে এবার করতে হবে, হ্যাঁ? করতে হবে। তাই মুখ সামনে করে এই, ও মা, আমি ঠিকই তো বলেছি। ও মা, সত্যি কথা হবে গো। কথা তাহলে। মুখ সামনে করছে আমাকে বলছে করতে হবে ও মা, না না লোকের তোর মুখ ভেঙে ধরে দিতে পারবো না। ও মা, তুমি বুঝতে পারছো না? ও মা, তুমি বুঝতে পারছো না কি হবে? 6 মাসের কালে টিটিনাসের ইনজেকশন করতে হবে। হ্যাঁ? টিটিনাসের ইনজেকশন করতে হবে। ওই ইন্ডাস্ট্রি হ্যাঁ। ও মা, ওই স্বাস্থ্য কেন্দ্র নেই, হ্যাঁ? ওই হরিহরবার বাজারে হ্যাঁ। ওখানে একটা মগা ডাক্তার এসছে, হ্যাঁ। সে মুখুর মগা হ্যাঁ। ভালো বলে ইঞ্জেকশন করতে পারে, তার জন্য ওটা করতে হবে। তাই? আর এটা যদি না করো কি হবে জানো? বল। বলবো বল কি হবে জানো? সোজাও তোমার ছেলে ভালো লিখো না খারাপ লিখো তাই বলো? আমি ভালো ছেলে লিখবো ভালো, তাহলে এটা করতে হবে। যদি এটা না করো তাহলে ছেলে কেমন হবে জানো? বল আহ, কি করছিস নি? কি করছে? ও মা, হ্যাঁ? আর এইটা যদি করো তাহলে এত স্বভাব খারাপ হয়ে গেছে আর কি হবে জানো? বলবো বল আপাতত আরেকটা কেমন হবে জানো? আরেকটা হবে দেখো। হবে কি এই চুলকানি হবে আমি ও ছেলে লিখবো না ভালো ছেলে ভালো সে তাহলে করতে হবে। করতে হবে, হ্যাঁ? করতে করতে হবে। হবে। আস্তে করে দিস আসতেই দেবো আমি ডাক্তার ভালো। আস্তে দিস সব ও অন্ঠন থেকে শুরু করে এসছে, অন্ঠন থেকে। না করলে হবে না হ্যাঁ, না করলে হবে না, ওরকম হবে। আব্বাস না করলে কি হবে জানো? আব্বাস না করলে হবে না না করলে হবে বলো তো? না করলে কি হবে জানো? হ্যাঁ ওরে ছেলে রে মুখ কি হলো? তুই কমলে বেতাল লাগিয়ে দিত ছেলের মধ্যে লাল পড়ে গেছে। এটা যদি না করো কি হবে জানো? হ্যাঁ ওরে ছেলের মুখ দিয়ে কালো পড়বে, ছেলের মুখ দিয়ে কালো পড়বে, ছেলের মুখ দিয়ে কালো পড়বে। তুমি তো ওর থেকে বড় বেতাল মা ওষুধটা দেখিয়ে দিলাম আমি, এখানে এটা সময় না, সাদের সময় লাগে, হ্যাঁ। তাদের লজ্জা দিলাম। ওরে আমার লজ্জা ভর্তি, আমার আই লভ ইউ। ও মা, কিনা শুনে নিচ্ছি অবশ্যই। তো দেখা আহ, এই তোর ভালো করে ধর, ধর, অত ফাঁদা আমি ধরতে পারবো না বাবা। কই দেখা দাঁড়াও আমরা ওষুধটা ভয় নেবো তো। ওষুধটা ভয় দেবো আবার কি ভাষা? ভয় দিতে বললো। ওই ডাক্তারে বাস করেছে, কেমন ডাক্তারে বুঝতে পারছি। এই দেখো কলা তো মোটা এত মোটা, তাই না শুনে না ও মা, পালালে হবে না, নিবন বললে হবে। ধরি দিয়ে আয়, মা ধরি দিয়ে আনি, তবে জীবন নিবন বললে হবে। তখন তো বাড়ি ছিল ভালো। ও মা
এই সব কাকে দিয়া এটা গরু দেওয়া হবে নাকি? মহিষকে দেওয়া। বলা আরো মোটা হ্যাঁ শোনো, তুমি যেরকম তোমার ওই মহিষের নিয়ে ছাড়া হবে না তোমার। ও মা, এইটা না, গরু থেকে মোটা এইটা হচ্ছে তোমার সিরিজ, এখন সমস্ত দেখাই তো। তাই এটা তো সিরিজ, এর মধ্যে ওষুধ থাকে। এটা সিরিজ। ও তাই আর সুচ দেখ, এই দেখো। বলা আরো মোটা ও মামি লাগবে না ও মা, আর যদি এটা না লাও, তাহলে বাবা, ও বাবা, তাহলে 8 টাকা দিস আবে, লাগবে এই ভালো করে ধরবি। পালি যাই না, ভালো করে ধরিস। কি হলো? তোমার কি হলো? ও মা, এখন দিন মিছিল আছে না না? দিতে বলে ও বাবা। আল্লাহ ভয় তাড়াতাড়ি দে ভালো করি। এই প্রথম পথে ভয় করছি তোরা, ভালো প্রথম করে ধর। পড়তি হ্যাঁ, আমি ভাবছি আগে দু একবার হয়েছে। এখন তো তাহলে না দিতে বলে ও বাবা। তখন তো ভয় লাগেনি, ভয় লাগছে। আপনি আসেন দিস না না, এই তোর ধর বলে। এই ভালো করে ধরিস তো এবার। কি হলো? তোকে ঠেলে দিবি এই মেশিন দিয়ে হয়েছে, কখন নাচেন দিলি আমি ডাক্তার ভালো না, তুমি বুঝতে পারবা না। আমি বুঝতে পারিনি যে কোন ভাদ্র মাসে হয়ে গেছে? কোন ভাদ্র মাসে হয়ে গেছে? ওই আমার ঠিকই নাচেন মেশিন এই যেটা বললাম না, ওইটা হবে। কি হবে আর এটা যদি না করো না, তাহলে কি হবে বলবো, কি হবে সেটা বলবো। ব্যবস্থা করতে হবে। এইখানে 7 খেতে হয়, 7 মাস। কি সাপ খেতে হবে সাপ নাই, সাপ নাই, তাইলে? 7 ও ওই ক্যালকাল ফোস দেখতে দেখতে মায়েদের 7 মাস পরে হয়ে যায়, ফল কেটে বাড়িতে আয়োজন করে, সাথের আয়োজন করে না, সেই সাপ বলেছি। ও সেই সাধু হ্যাঁ। সাপ না খেলে কি হবে ছেলের মুখ দিয়ে আলো করবে, ছেলের মুখ দিয়ে আলো করবে, ছেলের মুখ দিয়ে আলো করবে, তোমরা সাদের ব্যবস্থা করবো তোমরা, ছেলের মুখ দিয়ে আলো করবে। মায়েদের তো 7 মাস পূর্ণ হয়ে গেল, তুই চলে যাবে পাড়াই, যত মা বোনেরা ভাবিরা মায়েরা যত আছে তুই চলে যাবে। সবাই আছে, সবাই নিবন্ধন করে হাড়ি মারো, জানে বাড়ি থেকেও খানা যাবে। হ্যাঁ, আর সাথে থালাটা নিয়ে আসতে বলো। সাপের বাচ্চা সাথে থালাটা নিয়ে এসো। ও আর না তবে গীতের দল ও গীতের দল বলে এসছি। বলেছি হ্যাঁ। আচ্ছা বেশ এই সাদের থালাটা আসলে নিয়ে আসো, সাদের শাড়ি লাগবে। সাথে থালাটা নিয়ে এসো। আসলে শাড়ি লাগবে, নতুন শাড়ি লাগবে। হাতে ভাড়ার শাড়ি না, আলাদা লাগবে। আস্তে 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 এটা হচ্ছে তোমাদের ভাড়ার শাড়ি।